ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা হিউম্যানিটি প্রোটোকলের একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং এর একটা আপডেট এসেছে, সেই আপডেটটা নিয়ে কথা বলবো। যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দিবেন। নিত্য নৈমিত্তিক আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে এনাবল করে দিবেন। তো যারা আপনারা হিউম্যানিটি প্রোটোকলে কাজ করছেন তাদের মধ্যে অনেকেই ট্রানজ্যাকশন পেন্ডিংয়ের ঝামেলাটায় ভুগছেন। আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে আজ থেকে 4 থেকে 5 দিন আগে। তো আমি 5 দিন ধরেই ক্লেম করছি, বাট এইখানে ক্লেমের কোনো অ্যামাউন্ট আমার কাছে আসছে না। তার কারণ হচ্ছে আমার যে মেটামাস্ক আছে, মেটামাস্কে ট্রানজ্যাকশনগুলো আপনি দেখতে পাচ্ছেন যে সবগুলো ট্রানজ্যাকশন পেন্ডিং। আমি যদি এটাকে আপনাকে এক্সপেন্ড ভিউ করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ট্রানজ্যাকশন পেন্ডিং এবং আমি যতই স্পিড আপ করি না কেন আমার এই ট্রানজ্যাকশনগুলো প্রসেস হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সরাসরি চলে যাবেন মেটামাস্ক থেকে এইখানে সেটিংসে গিয়ে ক্লিক করবেন। তারপর এইখান থেকে অ্যাডভান্সে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অ্যাক্টিভিটি ডাটা অ্যান্ড ননস ডাটা। আপনি ক্লিয়ার অ্যাক্টিভিটি ট্যাব ডাটাতে ক্লিক করে এটাকে ক্লিয়ার করে দিবেন। তো এই ডেটাটা ক্লিয়ার করার সময় অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার এখানে 7টা বা 8টা মেটামাস্ক অ্যাড করা আছে বা তার বেশি মেটামাস্ক অ্যাড করা আছে, যদি আমি ক্লিয়ার ডাটা মারি তাহলে আমার অন্য অ্যাকাউন্টগুলোতে সমস্যা হবে কিনা। আপনি যেই অ্যাকাউন্ট সিলেক্ট করে এই ক্লিয়ার অ্যাক্টিভিটি ট্যাব ডাটা ক্লিয়ার করবেন, আপনার শুধুমাত্র সেই অ্যাকাউন্ট থেকে আপনার যত পেন্ডিং ট্রানজ্যাকশন আছে, পেন্ডিং নানস আছে, প্রত্যেকটা পেন্ডিং ট্রানজ্যাকশন সরাসরি রিমুভ হয়ে যাবে। তো এখন আমার অ্যাকাউন্টটা এখানে ক্লেমের জন্য উপযুক্ত হয়েছে। আমি এখান থেকে ক্লেম জেনেসিস রেওয়ার্ডে একটা ক্লিক করব, অ্যান্ড দেন আমরা কনফার্মে চাপবো। আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়া পর্যন্ত। তো যাদের পেন্ডিং সমস্যা ছিল হিউম্যানিটি প্রোটোকলে, তারা এই পন্থাটা অবলম্বন করবেন, আপনার সমস্যা 100% সমাধান হয়ে যাবে। স্কিপ, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 120 RWT কিন্তু যুক্ত হয়েছে। বিগত 5 দিন ধরে আমি এখানে ক্লেম করার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে ক্লেম হচ্ছিল না। আজকে ক্লিয়ার ট্যাব ডাটা ক্লিয়ার করলাম, তারপর গিয়ে আমার এখানে ব্যালেন্স যুক্ত হলো। তো আরেকটা যে আপডেট আসছে, সেই আপডেটে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আপনারা যারা নতুন ইউজার আছেন, যারা টেস্ট নেটের এই হিউম্যানিটি প্রোটোকলে জয়েন করেননি, তারা আপনারা চাইলে জয়েন করতে পারেন, চাইলে আপনারা ছেড়ে দিতে পারেন। কজ অনেক দিন হয়ে গেছে হিউম্যানিটি প্রোটোকল রানিং আছে, যে কোনো সময় স্ন্যাপশট নিয়ে নিতে পারে। আপনি যদি মনে করেন যে না আমি জয়েন করে কিছুটা কাজ করার চেষ্টা করি, তো আপনি চাইলে করে দেখতে পারেন, তবে রেওয়ার্ডের কোনো গ্যারান্টি এইখানে নেই। রেওয়ার্ড পেলেও আপনি খুব কম পরিমাণ পাবেন, অ্যান্ড ইটস আপ টু ইউ যে আপনি জয়েন করবেন কি করবেন না। আপনি অন্য টেস্টনেটগুলোতে সময় দেন, কিন্তু হিউম্যানিটি প্রোটোকল এখন আর আপনার জন্য প্রযোজ্য নয়। আচ্ছা, তারপর আছে সোশ্যাল মিডিয়া রেওয়ার্ড। এই সেকশনটা নতুন এসেছে। এই সেকশনটা একটা বোনাস রেওয়ার্ড আপনাকে অফার করছে। এখানে যদি আই বাটনে ক্লিক করেন, ফর এভরি সোশ্যাল মিডিয়া কানেকশন ইউ গেট 10% মোর ডেইলি রেওয়ার্ড। এখন প্রত্যেক দিন আপনাকে 50টা করে RWT টোকেন ডেইলি রেওয়ার্ড হিসেবে দিচ্ছে। যদি আপনি এগুলো কানেক্ট করেন, এখানে টোটাল 6টা সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার বিপরীতে আপনি 10% করে এক্সট্রা ক্লেমেবল রেওয়ার্ড পাবেন। অর্থাৎ যেখানে আপনি 50টা পাচ্ছেন, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি কানেক্ট করেন তাহলে আপনি 50-এর উপর 10%, অর্থাৎ টোটাল 55টা পাবেন। এবং 6টাই যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনি পাবেন 60%, অর্থাৎ টোটাল 80টা RWT। এবং এটা এখনও ইফেক্টিভ হয়নি। আমরা অনেকেই এখানে অ্যাকাউন্ট বাইন্ড করেছি, কিন্তু ইটস নট ইফেক্টিভ ইয়েট। আপনি আপাতত 50টা করেই পাবেন, তবে বাইন্ড করে রেখে দেন, যখন এটা ইফেক্টিভ হবে তখন আপনি 50টার জায়গায় 80টা করে RWT প্রত্যেক দিন রিসিভ করতে পারবেন। তো এখানে বাইন্ড করা একদম ইজি। আপনি কানেক্ট সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কানেক্ট এক্স আছে, অর্থাৎ টুইটারটা কানেক্ট করে নেবেন, আপনার গুগল অ্যাকাউন্টটাকে কানেক্ট করবেন। তারপর ডিসকর্ড, টেলিগ্রাম, লিঙ্কডইন, গিটহাব, এই 6টা প্ল্যাটফর্মে যে কোনোটা আপনি চাইলে বাইন্ড করতে পারেন, যে কোনোটা আপনি চাইলে ছেড়ে দিতে পারেন। এখানে বাইন্ডিংয়ের উপর কোনো রেওয়ার্ড নেই। দেখা গেল যে আপনি জাস্ট ডিসকর্ডটাকে বাইন্ড করলেন, বাকিগুলো ছেড়ে দিলেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার স্ন্যাপশটে এর কোনো ইফেক্ট পড়বে না, কারণ আমরা গ্রুপে অলরেডি আলাপ আলোচনা করেছি। আর টেলিগ্রামের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন টেলিগ্রামে ক্লিক করেন তখন আপনার টেলিগ্রামটা এখানে কানেক্ট হয় না। তো আপনি সেই ক্ষেত্রে আগে ওয়েব টেলিগ্রামে ঢুকবেন, বা আপনি যে টেলিগ্রাম ইউজ করছেন সেই টেলিগ্রামে ঢুকবেন। বিশেষ করে ওয়েবে এই সমস্যাটা হয়। তো ওয়েব টেলিগ্রাম থেকে আপনি কে ভার্সনে এটাকে সুইচ করে নেবেন, তাহলে আপনার এই ঝামেলাটাও মিটে যাবে। তো এই ছিল এখনকার মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী সময়ে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স আছে, জানাবেন অবশ্যই, এবং আমরা খুব শীঘ্রই রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।